হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ফ্রেন্ডস, এখন তো শীতকাল পড়ে গেছে, তাই শীতকালে সবার বাড়িতে পিঠে পুলি, সরু চিংড়ি এসব বানানো তো হয়েই থাকে। তো আজ আমি শেয়ার করতে যাচ্ছি সরু চিংড়ি কীভাবে বানাতে হয়। তার জন্য দেখুন, আমি 1 কাপ কলাই ডাল নিয়েছি, মানে বিউলির ডাল। 1 কাপ কলাই ডাল, টোটাল 3 কাপ আমি এই সেদ্ধ চাল যেটা আছে দেখুন ভালো করে, এই চাল আমি দিয়ে দেবো। 1 কাপ কলাই ডাল সঙ্গে 3 কাপ এই চাল। তো ফ্রেন্ডস, দেখতে পেলেন আমি তাহলে 1 কাপ কলাই ডাল দিলাম আর 3 কাপ হচ্ছে এই সেদ্ধ চাল। ব্যাস, এবার কাজ হচ্ছে ভালো করে এই চাল আর ডাল ধুয়ে নেব। ধুয়ে নিয়ে কমসে কম 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর আমি দেখাবো কেমন করে সরু চিংড়ি বানাতে হয়। ফ্রেন্ড, তাহলে দেখুন আমি এই যে কলাই ডাল আর চাল এইভাবে মোটামুটি আমার 8 ঘন্টা হয়ে গেছে, 8 আওয়ার্স হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম। তো এইরকম ফুলে উঠেছে এখন। তো এবার আমার কাজ হচ্ছে আমি এইখান থেকে চাল আর ডাল ছেঁকে তুলে মিক্সার জারে রাখবো। তারপরে এটা একটা সুন্দর পেস্ট বানাবো, ঠিক আছে? ঠিক এইরকম ভাবে। এবার দেব খুব সামান্য একটুখানি জল, না হলে এটা পেস্ট বানানো যাবে না, ঠিক আছে? এবার আমি এটা পেস্ট বানিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, আমি দেখুন কি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ঠিক এইভাবে এই বাকি যতটা আছে আমি এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন, আমি চাল আর ডাল সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার এতে আমি দেবো অল্প পরিমাণে একটু নুন। এই যে ঠিক এতটা, 1 টিস্পুন নয়, 1/2 টিস্পুন থেকে কম নুন দেওয়ার পর ভালো করে এইভাবে করে দিতে হবে। দেখুন সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। যত পাতলা হবে সরু চিংড়িটা ততই খেতে টেস্টি হবে। শীতকালে তো পিঠে পুলি, সরু চিংড়ি কত রকমের জিনিস তৈরি হয়, তাই আমিও স্টার্ট করে দিয়েছি ভিডিও দেখানো শুরু। তো দেখুন বন্ধুরা, আমার দেখুন আমি এখানে ওভেনে তাওয়া দিয়ে দিয়েছি। তো আমি এখানে দিয়েছি একটুখানি অল্প একটুখানি সরষের তেল ছিল, মাস্টার্ড অয়েল। তো মাস্টার্ড অয়েল দেওয়ার পর এইভাবে একটু ব্রাশ করে দিতে হবে। এবার আমি দেখিয়ে দেবো কেমন ভাবে দিতে হবে আর কেমন ভাবে সরু চিংড়ি বানাতে হবে। তাওয়া খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো এই দেখুন আমার এই ব্যাটারটা খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি। সরু চিংড়ি বানানো খুব ইজি। তারপর আমি দেখতে থাকুন বন্ধুরা, আমি শীতের এই মৌসুমে পাটিসাপটা, তারপর গুড় পিঠে পুলি, নানা রকম জিনিস ভিডিও করে আপনাদেরকে দেখাবো। ঠিক এইভাবে তুলতে হবে, তুলে ঠিক এইভাবে ছাড়তে হবে। আস্তে আস্তে করবে, একদম কোনো তাড়াহুড়ো করবেন না। আর এইভাবে আপনাকে চালিয়ে দিতে হবে জিনিসটা। এবার ওয়েট করতে হবে, এইখান থেকে তলা থেকে যখন খুলে যাবে জিনিসটা তখন বুঝতে পারবেন যে এটা আমার রেডি হয়ে গেছে। একটু জাস্ট ফ্রেন্ডস ওয়েট করুন।
জন্য আমি রেডি করে রেখেছি। এই দেখুন সুন্দর করে পাতাকপি তরকারি, আর আছে খেজুর গুড়। খেজুর গুড় ছাড়া সৌচিংড়ি খাওয়া মজাটাই আলাদা ব্যাপার, তাই না? তো খেজুর গুড় তো লাগবেই সৌচিংড়ি খেতে গেলে। তাই দেখুন বন্ধুরা, খেজুর গুড় রেডি আমার, আর বাঁধাকপি তরকারিও রেডি। তো এবার আমার ওয়েট করতে হবে এইটা কখন আমার রেডি হবে। বন্ধুরা দেখুন অলরেডি নিচে থেকে ফুলতে শুরু হয়ে গেছে। 1 2 3 স্টার্ট। দেখুন কত সুন্দর হয়ে গেছে এটা। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই সৌচিংড়ি বানানোর রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন, আর দেখতে থাকবেন এই শীতের মৌসুমে আমি কি কি পিঠেপুলি বানাতে চলেছি। সব ভিডিও আগে আপনার কাছে পৌঁছে যাবে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন। ওকে, তো বন্ধুরা দেখুন প্রথমটা আমার রেডি, দ্বিতীয়টা আমি এইভাবেই করতে থাকবো। আপনারা শুধু আমার পাশে থাকুন, খালি যথেষ্ট। সেম ভাবেই আমি নেক্সট পার্ট করছি আবার। বন্ধুরা দেখেছেন কত সুন্দরভাবে আমি পরপর একটা সৌচিংড়ি বানাতে চলেছি। তো কেমন লাগলো বন্ধুরা? আশা করি আপনাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগে থাকবে। তাহলে অবশ্যই লাইক, ঠিক আছে বন্ধুরা, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো। দেখেছেন বন্ধুরা কত সুন্দরভাবে আমার হচ্ছে। আমার ছোট মেয়ে আরোহী কুণ্ডু আজ খাচ্ছে। কেমন লাগছে? ভালো লাগছে তো? থ্যাংক ইউ।